রামাদান ডে 4। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে হচ্ছে যেহেতু রমাদান 4 ছিল, তো আমরা হচ্ছে আহ একটু চেঞ্জ করলাম মেনুতে। ভাজা পোড়া বাদ দিয়ে ভাবলাম যে একটু ভেজিটেবলস, তারপরে পোলাও অথবা রোস্ট, যেহেতু বাচ্চাদেরও রোস্ট পছন্দ, তাই বাসায় একটু রোস্ট রান্না করি। আর আমি হচ্ছে এখানে রোস্টটা রান্না করছিলাম, আর এই রোস্টটা আমি সম্পূর্ণ দুধের উপরে মেক করেছি। আর এটার আউটকাম অনেক ভালো এসেছে, রোস্টের কালার এবং রোস্টটা খেতেও অনেক ইয়াম্মি হয়েছে। আর পাশে আমরা হচ্ছে এখানে ঘি মানে দিয়েছি অবশ্যই রোস্টের মধ্যে, আর ভেজিটেবলস তো রান্না করেছি। আর আমার মধ্যে না, আমার এই ট্যাঙের মধ্যে হচ্ছে মালটা অথবা অরেঞ্জ দিতে অনেক ভালো লাগে। আর এখানে আমি বেরেস্তা ছড়িয়ে দিচ্ছিলাম পোলাওর ওপরে। তো এখানে আমরা দুই ধরনের খাবার, একটু ভাতও রেখেছি, কারণ আমার ভাইয়া হচ্ছে আহ মানে পোলাও অতটা পছন্দ করে না, সো ওনার জন্য গরুর মাংস আর হচ্ছে ভাত, আর সাদা ভাত যেটা সেটা। আর এখানে হচ্ছে সবজি, তারপরে এই যে আমার রোস্টটাও কিন্তু অনেক মজা হয়েছে, বাচ্চারা খুবই পছন্দ করেছে। আমার না টেবিল সেট আপ করে খেতে অনেক ভালো লাগে, সেটা যে সময় হোক না কেন। আমার টেবিল সেট আপ করে খাওয়া দাওয়া করতে অনেক ভালো লাগে। আমার মনে হচ্ছে ফ্যামিলির সাথে একটা ভালো টাইম স্পেন্ড করতে পারি। আমরা সবসময় মেহমান আসলে কি করি, টেবিল সেট করি, তাদেরকে খাবার দেই, কিন্তু আমরা নিজেরা যখন খেতে বসি তখন কিন্তু জাস্ট কোনোভাবে বসে যাই। সো এই রমজানে আমি একটু ভাবলাম এবার আমরা হচ্ছে একটু ডিফারেন্ট স্টাইলে ডাইনিং করব। সো যেটা ভাবনা সেটাই কাজ করেছি আমরা। সো এখানে হচ্ছে আমি সবগুলো সেট করে নিয়েছি টেবিলের সামনে, প্লেটস গুলো, তারপরে হচ্ছে খাবার পরিবেশন করেছি। অ্যান্ড এটা অনেক ভালো লাগছিল দেখতে। আর এই এনভায়রনমেন্ট আমার খুবই পছন্দ, একটু ক্যান্ডেল লাইট টাইপের সামথিং। সো এখানে জিলাপি ছিল, তরমুজ ছিল, বেগুনি ছিল, গরুর মাংস ছিল, স্যালাড ছিল, তারপরে হচ্ছে রোস্ট ছিল, পোলাও ছিল, ভেজিটেবলস ছিল, খেজুর তো অবশ্যই, তারপরে লাচ্ছি ছিল, আর হচ্ছে ট্যাঙের শরবত ছিল যেটা। তো এখানে হচ্ছে আমি ঠিক সন্ধ্যার আগে আগে, যখন আজানের আগে আগে একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম। যাই হোক, আশা করি আপনাদের রমজান অনেক ভালো কেটেছে। যাদের কাটছে আল্লাহ তাদের রিজিক বাড়িয়ে দিক, রহমত বরকত করুক, সবকিছুই করুক। আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আর আমরা যাতে সবাই সুস্থ থাকতে পারি সেই রহমতও দান করবেন। সো এইটুকুই ছিল আমার ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং। আশা করি আপনাদের ভালো লেগেছে।